নমস্কার, সালাম প্রিয় ভিউয়ার্স। আজকের এই সাক্ষাৎকার পর্বের মধ্যে আমাদের সাথে রয়েছেন নজরুল হক লস্কর মহাশয়, যিনি রয়েছেন এজিপি অর্থাৎ অসম গণ পরিষদ দলের সোনাই সমষ্টির সভাপতি। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই সাক্ষাৎকার পর্বে আগামী দিনে 2026 যে নির্বাচন আসছে, আসাম বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন নিয়ে অনেক আলাপ আলোচনা হবে এবং আজকের যিনি আমাদের মুখ্য অতিথি রয়েছেন এই সাক্ষাৎকার পর্বে নজরুল হক লস্কর মহাশয়, ওনার সাথে একটু কথাবার্তা করব এবং ওনার কাছ থেকে আমরা আগামী দিনের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা সম্বন্ধেও জানবো এবং ওনার যে রাজনৈতিক যে জীবনযাত্রা রয়েছে সেই রাজনৈতিক জীবনযাত্রা সম্বন্ধেও আমরা কিছু তথ্য জানবো, যেগুলো ওনার ব্যক্তিগত জীবনে রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, সবার কাছে অনুরোধ থাকবে সবাই একটু ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চলুন এর সাথে আমাদের আজকের যিনি মুখ্য অতিথি রয়েছেন ওনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাই আপনাকে, আর আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য ধন্যবাদ। নজরুল হক লস্কর একটি নাম যা সোনাইবাসীর কাছে বিশ্বাস, সেবা ও নেতৃত্বের প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা বিস্তার, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং যুব উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ওনার অবদান সোনাই অঞ্চলে ব্যাপকভাবে প্রশংসিত ও স্বীকৃত। ওনার সততা, কর্মনিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার প্রতি আস্থা রেখে জনপ্রিয় রাষ্ট্রীয় রাজনৈতিক দল এজিপি অসম গণ পরিষদ নজরুল হক লস্কর মহাশয়কে আসাম রাজ্যের সোনাই বিধানসভা সমষ্টির সভাপতি হিসেবে নিযুক্ত করেছে। একই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে সোনাই সমষ্টি থেকে দলীয় প্রার্থীকে জয়ী করার গুরুদায়িত্ব ওনার ওপর অর্পণ করা হয়েছে। সর্বপ্রথম আপনার কাছ থেকে আমরা একটা জানতে চাইব যে আপনি যে গণপরিষদে যে সভাপতি পদে রয়েছেন এটার সম্বন্ধে জানতে চাইব। আপনার যে পরিচয় যেটা রয়েছে সেই পরিচয় সম্বন্ধে বিস্তারিতভাবে একটু জানার চেষ্টা থাকবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, নমস্কার। আমার নাম হচ্ছে নজরুল হক লস্কর। আমার বাড়ি হচ্ছে কচুদরম দ্বিতীয় খণ্ড, কচুদরম বাজার সংলগ্ন আমার ঘর। আমি বিগত 2-2.5 বছর থেকে অসম গণ পরিষদ দলের সঙ্গে সংযুক্ত আছি। তো বিগত পঞ্চায়েত নির্বাচনে আমি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছি, যদিও আমি অনেক সাড়া পেয়েছি জনগণের কাছ থেকে, কিন্তু আমি সফল হতে পারি নাই। তো এবং আমার কোনো দুঃখ নাই, মানুষ আমাকে যথেষ্ট সমর্থন করেছে। তো হার জিত তো থাকতেই হবে। তো আমি দলের সঙ্গে কাজ করে যাচ্ছি। বিগত 2 মাস আগে আমাকে দল সোনাই সমষ্টির সভাপতি হিসাবে দায়িত্বভার দিয়েছে। তো আমি যথাসাধ্য আমার সংগঠনের কাজ আমি করে যাচ্ছি। বিগত কিছুদিন আগে দলের নির্দেশ ছিল যে বুথ কমিটি গঠন করার ব্যাপারে। তো আমি যথাসাধ্যভাবে আমার চেষ্টা করে যাচ্ছি বুথ কমিটি, পুরো সমষ্টি ভিত্তিক বুথ লেভেল যে কমিটিগুলা, তো প্রায় 80% আমি বুথ কমিটি গঠন করে নিয়েছি আমার সংগঠনের কর্মকর্তাদেরকে নিয়ে। আগামী যেগুলা রয়েছে আশা করি সপ্তাহ 10 দিনের মধ্যে সম্পূর্ণ করে নেব। তো দল যে আমাকে গুরুদায়িত্ব দিয়েছে, আমি আপ্রাণ চেষ্টা করব দলের সম্মান অক্ষুণ্ণ রাখার এবং আমার যথাসাধ্য আমি চেষ্টা করে যাব দল যাতে আগামী বিধানসভা নির্বাচনে সোনাইতে অসম গণ পরিষদ বিজেপি মিত্রজোটের যে প্রার্থী হবে, আমরা জানতে পেরেছি যে আসাম সোনাই সমষ্টিতে মিত্রজোটের প্রার্থী হবে, প্রায় কনফার্ম হয়ে গেছে। তো দল যাকে প্রার্থী দেবে আমরা প্রাণপণ চেষ্টা করে প্রার্থীকে জিতিয়ে নেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনি খেলাধুলার সাথে জড়িত রয়েছেন, আমাদের কচুদরম যে ফুটবল টুর্নামেন্ট হয় প্রায় সময় আমরা আপনাকে দেখেছিও, আর আগামী সময়ে যে রাজনীতিতে আপনার যে পদার্পণ, খেলাধুলা থেকে রাজনীতিতে পদার্পণ করেছেন, আগামী দিনে যে রাজনীতি জীবনযাত্রা আরম্ভ করেছেন, তো সেই সম্বন্ধে একটু অভিজ্ঞতাগুলো জানতে চাইবো যে খেলাধুলা থেকে হঠাৎ করে রাজনীতিতে প্রবেশ করার মুখ্য উদ্দেশ্যটা। খেলাধুলা দেখেন, খেলাধুলা মানুষের একটা মনে আনন্দ দেওয়ার একটা উৎস। তো আমি খেলাধুলার ব্যাপারে অনেক সময় দিচ্ছি বা দিয়ে যাচ্ছি। তো মানুষের কিছুটা সময়ের জন্য হয়তো আনন্দ দেওয়া যায়। আর খেলাধুলা হচ্ছে মানুষের
ভ্রাতৃত্ববোধের একটা প্ল্যাটফর্ম আমি মনে করি। প্ল্যাটফর্ম। তো সেই হিসাবে আমি খেলাধুলার জন্য অনেক সময় দেই, যাতে মানুষে একটু এন্টারটেইনমেন্ট করতে পারে। তো খেলাধুলার পরে যে আপনার রাজনীতির সঙ্গে, আমি মূলত বেশি রাজনীতিতে সক্রিয় ছিলাম না যদিও, কিন্তু কিছুদিন আগে আমি এজিপি দলে যোগদান করে যে রাজনীতিটা আমার একটু ইন্টারেস্ট হয়ে গেছে, সেই জন্য আমি গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আর দল যেহেতু আমাকে একটা সুনাই সমষ্টির মতো একটা সমষ্টিতে আমাদের সভাপতির দায়িত্ব দিয়েছে, যথেষ্ট সম্মান দিয়েছে, সেই হিসাবে আমি দলের হয়ে কাজ করার চেষ্টা করি। আর মানে দলের যে একটা ভাবমূর্তি সেটা আমার পছন্দ হয়েছে, সেই হিসাবে আমি অসম গণ পরিষদ দলের আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমি আজীবন অসম গণ পরিষদ দলের কাজ করে যাব। যেহেতু আপনি অসম গণপরিষদ দলে যোগদানও করেছেন এবং আগামী সময়ে 2026-এ আমাদের সোনাই সমষ্টিতে দলীয় প্রার্থী হওয়ারও সম্ভাবনা প্রচুর রয়েছে, এবং একটি কথা জানতে চাইবে, যদি আমরা বিগত দিনে দেখি 1996 ইংরেজি সালে যে আমাদের প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন আনোয়ার হোসেন লস্কর মহাশয়, ওনার পর থেকে এখন অবধি অনুমানিক প্রায় 25 থেকে 30 বছরের যেটা গ্যাপস রয়েছে, তো আপনার গণপরিষদ দলের যারা সদস্য রয়েছেন, যারা কর্মকর্তা রয়েছেন, তাদের বর্তমান একত্রিত হওয়া, এটা সম্বন্ধে একটু আমি জানতে চাইব যে গ্যাপসটা ভরপুর কেমনভাবে হবে বা এই শূন্যস্থানটা কেমনভাবে পূর্ণ হবে। দেখুন, আনোয়ার হোসেন সাহেব একবার অসম গণপরিষদ থেকে এমএলএ নির্বাচিত হয়েছিলেন, তারপরে আপনি বলছেন যে গ্যাপ হয়েছে। তো আমি সত্যি কথা বলতে গেলে আমাদের বারাকবেলিতে অসম গণপরিষদের নেতৃত্বের একটু অভাব ছিল, তো যার কারণে আমি মনে করি হয়তো এই কারণে মানুষ একটু মানে গ্যাপ ধরে গিয়েছিল। তো এখন আমি মনে করি আমাদের অসম গণপরিষদের যিনি সভাপতি অতুল বরা মহাশয় এবং কার্যকরী সভাপতি কেশব মহন্ত, ওনাদের বলিষ্ঠ নেতৃত্বে দল অনেক এগিয়ে যাচ্ছে। এবং আমাদের কাছাড় জেলা কমিটি নতুন কমিটি হয়েছে, তার সঙ্গে আমাদের বিধানসভাগুলোর কমিটি হয়েছে। তো এবারে যে সংগঠনের যে কমিটিগুলো হয়েছে, এরা অনেক মজবুত কমিটি আমি মনে করি। এবং গত কিছুদিন আগে হয়তো যুব পরিষদ হয়েছে, জেলা যুব পরিষদ ওই অসম গণ পরিষদের, তো এরাও কাজ করে যাচ্ছে। আমাদের যে অসম গণ পরিষদের প্রার্থী সংগঠনগুলো আছে, এরাও কাজ করে যাচ্ছে, এবং আমাদের প্যারেন্ট বডির যে সংগঠনগুলো আছে, এরাও কাজ করে যাচ্ছে। তো আমি সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যে দল অগ্রসর হচ্ছে, আর আশা করি বিধানসভার ভোটের আগে দল একটা পূর্ণ মাত্রায় এগিয়ে যাবে। আচ্ছা, আরেকটি কথা আমরা জানতে চাইব যে বর্তমান 2026-এর যে নির্বাচন হতে চলছে, সেই নির্বাচনে আমরা পরস্পর জানতে পারছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অথবা লোকমুখেও শুনতে পাচ্ছি যে এই বছর সোনাই যেহেতু একটা মুসলিম মেজরিটি এরিয়া হিসাবে গণ্য হয়েছে, আর আগামী দিনে যে এজিপি থেকে প্রার্থী দেওয়া হবে, তো বর্তমান স্থিতি কেমন মনে করেন এই মুহূর্তে সোনাই সমষ্টির? মানুষের অনেক এজিপির যেহেতু দেখেন মিত্রজোটের সরকার এখনো আমাদের দল সরকারের সঙ্গে জড়িত আছে, তো মানুষ উন্নয়নের চিন্তা করে, মানুষ যেদিকে উন্নয়ন সেদিকে থাকে। তো যেহেতু অন্য যেগুলো কংগ্রেস মনে করেন, কংগ্রেস দলে যদি একজন বিধায়ক নির্বাচিত করেন, তো উনি হচ্ছেন বিরোধী দলে থেকে মানুষও বুঝতে পেরেছেন বিরোধী দলে থেকে কোনো উন্নয়ন হয় না। সেই সুবাদে মানুষ এখন সরকারের পক্ষে মত দেবে, রায় দেবে। তো আমি আশা করি মানে আমাদের যে মিত্রজোটের যিনি প্রার্থী হবেন, দল বিবেচনা করে একজন ভালো প্রার্থী আমাদেরকে দেবেন। তো আমরা সংগঠনের পক্ষ থেকে এবং আপামর জনসাধারণের পক্ষে আহ্বান জানাচ্ছি যে সরকারের পক্ষে যিনি প্রার্থী হবেন, ওনাকে জয়ী করলে আমাদের সমাজ তথা দেশের উন্নয়ন নিশ্চয় হবে। তো আমি আশা করছি যিনি প্রার্থী হবেন উনি জিতবেন এবং আমাদের সোনাই অঞ্চলের অনেক উন্নতি হবে। মিত্রজোটের যেগুলা কার্যকরী আমরা বিগত দিনে দেখেছি, যেহেতু বর্তমান সরকারও মিত্রজোটের মধ্যে রয়েছেন,
তো সেই সম্বন্ধে যে জনগণ যেগুলা ফ্যাসিলিটি পাচ্ছেন বর্তমানে, সেগুলা সম্বন্ধে একটু যদি জানান আমাদিগকে, বর্তমানে এরিয়ার মধ্যে কি হচ্ছে না। মিত্রজোট সরকারের উন্নয়ন বলতে দেখুন, এখন যে মায়েরা অরুণোদয় পাচ্ছে, তারপর বিভিন্ন প্রকল্প আছে, যেমন ছাত্রদের জন্য কিছু প্রকল্প আছে, নিযুত ময়না, এরপরে আমাদের মুখ্যমন্ত্রী মাঝে ঘোষণা করেছেন যে ছেলেদের জন্য কিছু প্রকল্প দেবেন। তো অনেক উন্নয়ন হচ্ছে। তো তারপরে আমাদের অসম গণ পরিষদ দলের 2 জন মন্ত্রী আছেন, অতুল বরা মহাশয় এবং কেশব মহন্ত মহাশয়। ওনাদের বিশেষ করে আমাদের পার্টিকুলার আমাদের দলের কথা বলছি, তো ওনারা গুরুত্বপূর্ণ অনেকটা দপ্তর ওনাদের কাছে আছে। তো ওনাদের যে দপ্তরতে যেমন কৃষি বিভাগ আছে, রেভিনিউ বিভাগ আছে, অনেকগুলো বিভাগ ওনাদের হাতে আছে। তো এর মাধ্যমে মানুষের অনেক, যেমন কৃষি বিভাগে অনেক মধ্যেখানে কৃষকদের মধ্যে অনেক সার, এরপরে আপনার যে বীজ, অনেক মানে জিনিস এসেছে। তো বেনিফিশিয়ারিরা পেয়েছেন নিশ্চয়ই। তো আমি মনে করি আবারও যদি সরকার হয়, আরও বেশি উন্নয়নের দিকে আমরা অগ্রসর হতে পারবো। তো আমি তো জনসাধারণকে আহ্বান করছি যে উন্নয়নের দিকে আমরা, যে উন্নয়ন সরকার পক্ষে যদি আমরা রায় দান করি, তো নিশ্চয়ই আমাদের সমাজের এলাকার উন্নয়ন হবে। 2024 যে নির্বাচন হচ্ছে আগামী দিনে যে আপনাদেরও দলীয়ভাবে যেন যদি ক্যান্ডিডেট আগামী দিনে পদার্পণ করেন এই ইলেকশনের মাধ্যমে, তো আপনাদের যে দলীয় যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা সম্বন্ধে একটু আমরা জানতে চাইব। দেখুন, আমি মাস 2 হয়েছে আমি সভাপতির দায়িত্ব গ্রহণ করার। তো আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আমি সংগঠনের কাজে দিনে রাতে কাজ করে যাচ্ছি। আমার যে বিধান পরিষদের আমার সঙ্গীদেরকে নিয়ে মানুষের ঘরে ঘরে যাচ্ছি, বুথ কমিটি করেন এবং অসম গণ পরিষদ দলের প্রচার করছি মানুষের ঘরে ঘরে গিয়ে। তো মানুষকে এই যে অসম গণ পরিষদ দল এক সময় ছিল, অনেক বিধায়ক ছিলেন, কিন্তু বিগত কিছু দিনে অসম গণ পরিষদ দলের তেমন প্রভাব ছিল না আমাদের, বিশেষ করে আমাদের বরাকভ্যালিতে বা সোনাই অঞ্চলে। তো পঞ্চায়েত নির্বাচনের পর থেকে আমি সক্রিয়ভাবে তো জড়িত অসম গণ পরিষদ দলের। যদিও আমি সভাপতি, এর আগে আমি সোনাই বিধান পরিষদের সংখ্যালঘু বিভাগের সভাপতি ছিলাম। তো গত 2 মাস আগে আমি সোনাই বিধান পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছি। তো আমার আরও দায়িত্ব বেড়েছে। তো আমি আমার টিমকে নিয়ে আমি মানুষের ঘরে ঘরে যাচ্ছি, প্রচার করছি এবং আমরা চেষ্টা করছি যে মানুষের মাথায় অসম গণ পরিষদ দলের একটা যে ছবি রয়েছে, সেই ছবিটা মানুষের চোখে মানে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো আমরা আশাবাদী আমাদের দল তথা যে আমাদের আসামের মন্ত্রী অতুল বরা মহাশয় এবং কার্যকরী সভাপতি কেশব মহন্ত মহাশয়, ওনাদের বলিষ্ঠ নেতৃত্বে এবং আমাদের জেলা কমিটির নেতৃত্বে, আমাদের সোনাই বিধান পরিষদের যে কমিটি আছে তাদের পরিশ্রমে, তো আমরা নিশ্চয়ই আশাবাদী সফল হব। দল নিশ্চয়ই একজন ভালো প্রার্থী দেবে। তো এই প্রার্থীর হয়ে আমরা কাজ করে প্রার্থীকে জিতিয়ে আমাদের মুখ উজ্জ্বল করার চেষ্টা করব। দিনের যে 2024 যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের উদ্দেশ্যে আমাদের যে সোনাই সমষ্টির যারা জনগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার শেষ বার্তাটা কি হবে? তো আমি আগেই বলেছি, আমি বিশেষ করে আমাদের সোনাই অঞ্চলের ভোটার তথা জনসাধারণকে আবারও আহ্বান করব যে আমরা সবাই মিলে সরকার পক্ষে যিনি প্রার্থী, বিশেষ করে মিত্রজোটের প্রার্থী, অসম গণ পরিষদের প্রার্থী হবেন নিশ্চয়ই। তো মিত্রজোটের প্রার্থীকে যদি আমরা জিতিয়ে দিশপুরে পাঠিয়ে দেই, তো নিশ্চয়ই আমাদের সোনাইতে অনেক উন্নয়ন হবে। তো আমি সবাইকে আহ্বান করব যে আমাদের মিত্রজোটের প্রার্থীকে আপনারা ভোটদান করে দিশপুরে পাঠান। তো প্রিয় দর্শকবৃন্দ, এই সাক্ষাৎকার পর্বের মধ্যে আমাদের সাথে দেখতে পাচ্ছেন নজরুল হক লস্কর মহাশয়, যিনি কচুদরম নিবাসী রয়েছেন আর উনি সোনাই সমষ্টির
একটি ভারপ্রাপ্ত দায়িত্বে গুরুদায়িত্বে রয়েছেন অসম গণপরিষদ দলের হয়ে সভাপতি পদের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই সাক্ষাৎকার পর্বে আপনাদের সবাইকেও অতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাই এবং আগামী সময়ে আমরা আরেকটি নতুন সাক্ষাৎকার নিয়ে আপনাদের সবার সাথে যুক্ত থাকব এবং ওনার যে কার্যকলাপ রয়েছে আমাদের সভাপতি মহোদয়ের, ওনার কার্যকলাপ সম্বন্ধে আপনাদেরকে আগামী দিনে আমরা অবগত করাতে থাকবো। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাইকে পুনরায় নমস্কার ও সালাম জানিয়ে।